যে কোনো রাষ্ট্রের মধ্যে যদি ইসলাম কায়েম হয়, মানে পূর্ণাঙ্গ ইসলামিক হুকুমত কায়েম হয়, তাহলে কি কি উপকার জানেন? কি কি উপকারিতা পাইবেন এবং কি কি শান্তি মানে রাষ্ট্রের মধ্যে পাইবেন? এক নম্বরে, ইসলামিক হুকুমত যদি কোনো রাষ্ট্রের মধ্যে কায়েম হয়, ইসলামিক শরিয়া অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং ইসলামিক শরিয়া অনুযায়ী রাষ্ট্র চলে, তাহলে এক নম্বরে হচ্ছে ইহুদি, নাসারা, বেদিন, মুশরিক এবং মুসলমান, কাফের, বেধর্মী, হিন্দু সবাই এক প্ল্যাটফর্মে শান্তিতে বসবাস করতে পারবেন। সবাই এক প্ল্যাটফর্মে এক দেশে শান্তিতে বসবাস করতে পারবেন। দুই নম্বর হচ্ছে মারামারি, গুম, খুন এগুলা উঠে যাবে সহজে। যখন ইসলামিক রাষ্ট্র কায়েম হবে তখন আইন হুক করা হবে, কারণ যারা দোষ করবে, যারা জুলুম করবে তাদের যখন সঠিক বিচার হবে, এই বিচারের বয়ে কিন্তু দেখবেন মানে দোষ মানুষ অনেক কম করবে, মারামারি অনেক কম করবে, গুম খুন অনেক কম করবে, অত্যাচার এক দলের প্রতি আরেক দল অনেক অত্যাচার অনেক কম করবে যখন ইসলামিক হুকুমত কায়েম হয়ে যায় যে দেশের মধ্যে। তারপরে কোনো মানুষের মায়ের বুক খালি হবে না, খুন, মার্ডার, গুম এগুলো সহজে হবে না, সহজে হবেই না। শতে একটা দুইটা মানে হঠাৎ দেখবেন, মানে সচরাচর তো কল্পনায় আসবে না। যখন একটা রাষ্ট্রে ইসলাম কায়েম হবে বা একটা রাষ্ট্রে পূর্ণাঙ্গ ইসলামিক হুকুমতে চলবে, তখন দেখবেন যে এক নম্বর হচ্ছে ইহুদি, নাসারা, বেদিন, বেধর্মী সবাই এক প্ল্যাটফর্মে শান্তিতে বসবাস করতে পারবেন। দুই নম্বরে গুম, খুন, জুলুম এগুলো উঠে যাবে। আর ওঠার কারণ হচ্ছে যখন ইনসাফ বিচার কায়েম হবে এবং সঠিক বিচার কায়েম হবে। আর সঠিক বিচারের মধ্যে যদি কোনো মুসলমান ও বেধর্মীদের উপরে কোনো মানে জুলুম করে থাকে তাদেরও বিচার হবে। আবার কোনো হিন্দু, ইহুদি, নাসারাও যদি কোনো মুসলিমদের উপরে কোনো জুলুম অত্যাচার করে থাকে বা কোনো ভুল করে, তখন তাদের বিচার হবে। এরকম রাষ্ট্র যখন কায়েম হবে, এরকম রাষ্ট্র যখন একটা রাষ্ট্রের মধ্যে, একটা পৃথিবীর এরকম যদি কোথাও এরকম রাষ্ট্র কায়েম হয়, তখন দেখবেন সবাই শান্তিতে ইনশাল্লাহ বসবাস করতে পারবে। তো এই জন্য সবাই যে পৃথিবীতে এরকম রাষ্ট্র হোক, একটা মুসলিম কান্ট্রি হোক এবং একটা মুসলিম কান্ট্রির মধ্যে এরকম নেতারা আসুক যারা নাকি এরকম পূর্ণাঙ্গ ইসলামের নেতৃত্ব দিবে। ঠিক আছে? তবে এজন্য আমরাও চাই যে আমাদের বাংলাদেশটা আল্লাহ তাআলা এরকম একটা রাষ্ট্র করে দেখ এবং এরকম একটা শান্তিপূর্ণ রাষ্ট্র হিসাবে কায়েম করুক, প্রতিষ্ঠিত করে দেখ আমাদের বাংলাদেশটা, যেন আমরাও এরকমভাবে দেখতে পারি যে এক প্ল্যাটফর্মে ইহুদি, নাসারা, বেদিন, খ্রিস্টান, বৌদ্ধ এবং হিন্দু, মুসলিম যেন এক প্ল্যাটফর্মে শান্তিতে বসবাস করতে পারি এবং দলীয় দলের যেন শান্তিতে বসবাস করা যায়, বিরোধী দলও যেন শান্তিতে বসবাস করতে পারে, যেন এখানে কোনো মতাদর্শ না থাকে বা মারামারি খানাখানি না থাকে। আমরাও চাই যে এরকম একটা রাষ্ট্র আমাদের দেশের মধ্যে কায়েম হোক। তো যাই হোক, দোয়া করতে হবে বেশি বেশি যেন আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মধ্যে এরকম একটা রাষ্ট্র কায়েম করে দেখ, শান্তিপূর্ণ একটা রাষ্ট্র কায়েম করে দেখ।